শিখন, জ্ঞান ও দক্ষতা। লার্নিং, নলেজ অ্যান্ড স্কিল। অধ্যাপক ব্লুম শিখনকে তিনটি দিক থেকে বিচার করেছেন: জ্ঞানমূলক শিখন, অনুভূতিমূলক শিখন এবং সমস্যামূলক বা দক্ষতামূলক শিখন। পাঠ্যসূচি অনুযায়ী এখানে জ্ঞানমূলক এবং দক্ষতামূলক শিখন আলোচিত হবে। জ্ঞানমূলক শিখন হলো সেই ধরনের শিখন প্রক্রিয়া এবং অভিজ্ঞতা যা মস্তিষ্ক ব্যবহারের ফল। জ্ঞানমূলক শিখনের মূল ভিত্তি হল শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশ এবং তার ব্যবহার। বিদ্যালয় এবং বিদ্যালয়ের বাইরে অধিকাংশ শিখনের অন্তর্ভুক্ত। অনেক ক্ষেত্রে জ্ঞানমূলক শিখন অনুভূতিমূলক এবং দক্ষতা শিখনের ভিত্তি গড়ে তোলে। উদাহরণস্বরূপ বলা যায়, ব্যক্তি যখন মোটর গাড়ি চালানোর দক্ষতা আয়ত্ত করতে শুরু করে তখন সে গাড়ির বিভিন্ন অংশ এবং তার প্রয়োজনীয়তা সম্পর্কে জ্ঞান আয়ত্ত করে। একইভাবে ব্যক্তির কোনো বিষয়ের প্রতি মনোভাব অনুভূতিমূলক শিখন গঠন করতে উক্ত বিষয়ের তাৎপর্য সম্পর্কে জানার প্রয়োজন। জ্ঞানমূলক শিখনের অর্থ, মিনিং অফ কগনিটিভ লার্নিং। জ্ঞানমূলক শিখনের ক্ষেত্রে চিন্তন, বিচারকরণ, জানা, বোঝা, সম্পর্ক গড়ে তোলা ইত্যাদি প্রয়োজন হয়। মনস্তত্ত্ববিদগণ বলেন, জ্ঞান বা প্রজ্ঞা হল বৌদ্ধিক আচরণ যা প্রধানত বিমূর্ত প্রকৃতি। জ্ঞানমূলক শিখনের ক্ষেত্রে চিন্তন, বিচারকরণ, জানা, বোঝা, সম্পর্ক গড়ে তোলা ইত্যাদি প্রয়োজন হয়। মনস্তত্ত্ববিদগণ বলেন, জ্ঞান বা প্রজ্ঞা হল বৌদ্ধিক আচরণ যা প্রধানত বিমূর্ত অ্যাবস্ট্রাক্ট প্রকৃতির। জ্ঞানের চারটি মৌলিক একক আছে। এগুলি হলো স্কিমা, সংকেত, সিম্বল, ধারণা, কনসেপশন এবং নিয়ম, রুলস। অর্থাৎ জ্ঞানের চারটি মৌলিক একক। এই চারটি মৌলিক একক হলো স্কিমা, সংকেত, ধারণা এবং নিয়ম। স্কিমা, সিম্বল, কনসেপশন অ্যান্ড রুলস। স্কিমা। প্রজ্ঞামূলক শিখনের প্রথম একক স্কিমাটার, যার বহুবচন হলো স্কিমা। সম্পর্কে পিয়াজের 1975 বহু গবেষণা আছে। প্রজ্ঞামূলক শিখনের প্রথম একক স্কিমাটার, যার বহুবচন হলো স্কিমা। সম্পর্কে পিয়াজের 1975 বহু গবেষণা আছে। অল্ট 1977 মতে শিশুর অভিজ্ঞতাগুলি স্কিমা হিসাবে শিশুর মধ্যে সঞ্চিত থাকে। এইগুলি চিত্রাকারে বা ভাষার বাঁধনে একত্রীভূত থাকে না। স্কিমা হলো কোনো কিছুর ধারণার একক। স্কিমা হলো কোনো কিছুর ধারণার একক। সংকেত। প্রজ্ঞামূলক শিখনের দ্বিতীয় একক হলো সংকেত। প্রজ্ঞামূলক শিখনের দ্বিতীয় একক হলো সংকেত, সিম্বল। সংকেত হলো কোনো কিছুর প্রতিনিধিত্ব করা। উদাহরণস্বরূপ বলা যায়, ঈশ্বর শব্দটি ঈশ্বরের ধারণাকে ব্যক্ত করে। একইভাবে একটি ঘোড়ার চিত্র থেকে বোঝা যায় ঘোড়া একটি চতুষ্পদ জন্তু।
যার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে যা অন্যান্য জন্তু থেকে তাকে পৃথক করে। কিন্তু ঘোড়ার চিত্র ঘোড়া নয়, ঘোড়ার প্রতিনিধিত্ব করে। একইভাবে গণিতে ব্যবহৃত চিত্র, ত্রিভুজ, চতুর্ভুজ ইত্যাদি যা কিছু জ্যামিতিক ক্ষেত্রকে প্রতিনিধিত্ব করে। রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণে যে সিগন্যাল ব্যবহার করা যায় তাকেও সংকেত বলে। ধারণা ধারণা প্রজ্ঞামূলক শিখনের তৃতীয় একক হলো ধারণা। প্রজ্ঞামূলক শিখনের তৃতীয় একক হলো ধারণা, কনসেপ্ট। ধারণা একটি শব্দ, সংকেত বা চিহ্ন যা অনেক বৈশিষ্ট্যকে সাধারণীকরণ করে। যেমন, যে পাখির ডানা আছে, উড়তে পারে, ডিম দেয়, ঠোঁট দিয়ে খাদ্য গ্রহণ করে, তাকে পাখি এই শব্দটি দ্বারা ব্যক্ত করা হয়। শিশু পাখি শব্দটি শুনলেই তার বৈশিষ্ট্যাবলী মনে পড়ে। এইভাবে ঘর, মোটর গাড়ি ইত্যাদি মূর্ত ধারণা, আবার সৌন্দর্য, গণতন্ত্র, শিক্ষা ইত্যাদি বিমূর্ত ধারণা জন্মায়। এভাবে ঘর, মোটর গাড়ি ইত্যাদি মূর্ত ধারণা, আবার সৌন্দর্য, গণতন্ত্র, শিক্ষা ইত্যাদি বিমূর্ত ধারণা জন্মায়। আসুবেল 1978 এবং অ্যান্টউইস্টেলের মতে ধারণা হলো বস্তু, ঘটনা, পরিস্থিতি বা ধর্ম, প্রপার্টিস, যার মধ্যে কতগুলি নির্দিষ্ট গুণাবলী, অ্যাট্রিবিউটস আছে এবং যাদের কোনো শব্দ বা সংকেতের দ্বারা নির্দিষ্ট করা হয়। নিয়ম। জ্ঞানমূলক শিখনের চতুর্থ একক হলো নিয়ম বা সূত্র। জ্ঞানমূলক শিখনের চতুর্থ একক হলো নিয়ম বা সূত্র। সাধারণভাবে দুই বা অধিক ধারণার মধ্যে যখন সম্পর্ক তৈরি করা হয় তখন নিয়ম বা সূত্র গঠন করা হয়। উদাহরণস্বরূপ, ভোর হওয়ার সঙ্গে সঙ্গে রাতের অন্ধকার দূর হয়। এখানে দুটি ঘটনা আছে, ভোর এবং রাত। এই দুটি ধারণা পরস্পর সম্পর্কিত এবং যে সাধারণ নিয়ম দ্বারা এটি পরিচালিত হয় তা হলো আলোর উপস্থিতিতে অন্ধকার দূর হয়। নিয়ম। জ্ঞানমূলক শিখনের চতুর্থ একক হলো নিয়ম বা সূত্র। সাধারণভাবে দুই বা অধিক ধারণার মধ্যে যখন সম্পর্ক তৈরি করা হয় তখন নিয়ম বা সূত্র গঠন করা হয়। উদাহরণস্বরূপ, ভোর হওয়ার সঙ্গে সঙ্গে রাতের অন্ধকার দূর হয়। এখানে দুটি ঘটনা আছে, ভোর এবং রাত। এই দুটি ধারণা পরস্পর সম্পর্কিত এবং যে সাধারণ নিয়ম দ্বারা এটি পরিচালিত হয় তা হলো আলোর উপস্থিতিতে অন্ধকার দূর করা। জ্ঞানমূলক শিখনের প্রকৃতি এবং পরিধি। নেচার অ্যান্ড স্কোপ অফ কগনিটিভ লার্নিং। জ্ঞানমূলক শিখনের প্রকৃতি এবং পরিধি, নেচার অ্যান্ড স্কোপ অফ কগনিটিভ লার্নিং। আমরা জানি যে বিদ্যালয়ের অধিকাংশ শিখনই জ্ঞানমূলক। শিক্ষক বিভিন্ন পাঠ্যবিষয়গুলি যেমন ভাষা, গণিত, বিজ্ঞান, সামাজিক বিদ্যা ইত্যাদি পাঠদানের মধ্যে দিয়ে উক্ত বিষয়গুলি সংক্রান্ত তথ্য, ধারণা, নিয়মাবলী, সূত্র এবং জ্ঞানমূলক দক্ষতা আয়ত্তকরণে শিক্ষার্থীদের সাহায্য করেন। এই প্রক্রিয়াগুলি অর্থাৎ যা আমরা আলোচনা করেছি তা নির্ভর করে শিক্ষার্থীর প্রজ্ঞামূলক ক্ষমতার উপর। এই কারণে একে প্রজ্ঞামূলক শিখন বলে। জ্ঞানমূলক শিখন কেবলমাত্র জ্ঞানার্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। উচ্চতর মানসিক প্রক্রিয়াগুলি যেমন বোধ, আন্ডারস্ট্যান্ডিং, প্রয়োগ, অ্যাপ্লিকেশন, বিশ্লেষণ, অ্যানালাইজিং, সংশ্লেষণ, সিনথেসিসিং এবং মূল্যায়ন, ইভালুয়েশন অন্তর্ভুক্ত। এই উচ্চতর মানসিক প্রক্রিয়াগুলি নিম্নে উল্লেখ করা হলো। নলেজ, জ্ঞানমূলক, আন্ডারস্ট্যান্ডিং অর কম্প্রিহেনশন বোধমূলক, অ্যাপ্লিকেশন প্রয়োগমূলক, অ্যানালাইজিং বিশ্লেষণমূলক,
সিনথেসিস সংশ্লেষণমূলক, ইভ্যালুয়েশন মূল্যায়নমূলক। এখানে জ্ঞানমূলক নলেজ হচ্ছে সর্বনিম্ন স্তর এবং ইভ্যালুয়েশন মূল্যায়ন হচ্ছে সর্বোচ্চ স্তর। নলেজ জ্ঞানমূলক, আন্ডারস্ট্যান্ডিং অর কম্প্রিহেনশন বোধমূলক, অ্যাপ্লিকেশন প্রয়োগমূলক, অ্যানালাইসিস বিশ্লেষণমূলক, সিনথেসিস সংশ্লেষণমূলক, ইভ্যালুয়েশন মূল্যায়নমূলক। জ্ঞান নলেজ জ্ঞানমূলক মাত্রার সর্বনিম্ন পর্যায় হলো জ্ঞান। এই মাত্রার অন্তর্ভুক্ত হল বিষয়ের পুনরুদ্বেগ এবং প্রত্যভিজ্ঞা, ধারণা প্রক্রিয়াকরণ, সূত্র সামান্যীকরণ যা তত্ত্বে রূপ নেয় ইত্যাদি। জ্ঞানমূলক মাত্রার এই শ্রেণীটি পরবর্তী শ্রেণীগুলির থেকে পৃথক, কারণ অন্য শ্রেণীগুলির ক্ষেত্রে বিষয়বস্তু এবং সমস্যাগুলির প্রতি সংগঠিতভাবে এবং সমন্বিত উপায়ে প্রতিক্রিয়া করা হয়। নির্দিষ্ট বস্তু, পদ্ধতি এবং বিমূর্ততা সম্পর্কে জ্ঞান, পঠন, সম্মেলন, প্যানেল আলোচনা, সাক্ষাৎকার, ভ্রমণ ইত্যাদি এই ধরনের অর্থাৎ জ্ঞানমূলক উদ্দেশ্য অর্জনের কৌশল। জ্ঞানকে তিনটি ভাগে ভাগ করা যায়। নির্দিষ্টতার জ্ঞান, নলেজ অফ স্পেসিফিক্স, স্থান, ঘটনা, নীতি, ধারণা, তথ্য, পদ, চিহ্ন ইত্যাদি স্মরণ এবং প্রত্যভিজ্ঞা হলো এর অন্তর্ভুক্ত। যেমন আর্কিমিডিসের সূত্র কি বা আমেরিকা কে আবিষ্কার করেছিলেন ইত্যাদি। নির্দিষ্টতার জ্ঞান, নলেজ অফ স্পেসিফিক্স, স্থান, ঘটনা, নীতি, ধারণা, তথ্য, পদ, চিহ্ন ইত্যাদি স্মরণ ও প্রত্যভিজ্ঞা হলো এর অন্তর্ভুক্ত। যেমন আর্কিমিডিসের সূত্র কি বা আমেরিকা কে আবিষ্কার করেছিলেন। পদ্ধতি সম্পর্কে জ্ঞান, নলেজ অফ মেথোডোলজি, পদ্ধতি সম্পর্কে জ্ঞান, নলেজ অফ মেথোডোলজি, কীভাবে জ্ঞানের সংগঠন, অধ্যয়ন এবং বিচারকরণের শুদ্ধতা নির্ণয় করা যায় তার কৌশল এর অন্তর্ভুক্ত। উদাহরণস্বরূপ রসায়নাগারে কার্বন ডাই অক্সাইড প্রস্তুতিকরণ, আর্কিমিডিসের সূত্রের যথার্থতা প্রমাণ ইত্যাদি। বিমূর্ত জ্ঞান, নলেজ অফ অ্যাবস্ট্রাক্ট, তত্ত্ব, নীতি বা সামান্যীকরণের গঠন সম্পর্কিত জ্ঞান এর অন্তর্ভুক্ত। যেমন তরলের ঊর্ধ্বচাপী আর্কিমিডিসের সূত্রের ভিত্তি। তরলের ঊর্ধ্বচাপী হলো আর্কিমিডিসের সূত্রের ভিত্তি। আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই, এটি একটি অনুপাত ইত্যাদি। বোধ, আন্ডারস্ট্যান্ডিং অর কম্প্রিহেনশন, জ্ঞানমূলক উদ্দেশ্যের ক্রমপর্যায়ে দ্বিতীয় স্তরে এর অবস্থান। এই স্তরে প্রত্যাশা করা হয় যে শিক্ষার্থী কোনো ঘটনা, বস্তু, তত্ত্ব ইত্যাদি সম্পর্কে পূর্ণ ধারণা অর্জন করবে। বোধমূলক উদ্দেশ্য অর্জিত হয় যখন শিক্ষার্থী কোনো ঘটনা, তত্ত্ব, সূত্র, ধারণা ইত্যাদির রূপান্তর, মন্তব্য এবং জানা থেকে অজানা সম্পর্ক ব্যাখ্যার ক্ষমতা অর্জন করবে। বোধ স্তরে শিক্ষণের গুরুত্বপূর্ণ কৌশল হল সংক্ষেপকরণ, প্রশ্নকরণ এবং বিষয়বস্তু সম্পর্কিত প্রশ্নোত্তর, গবেষণাগারের কাজ, দলগত আলোচনা ইত্যাদি। বোধ শ্রেণীর তিনটি ভাগ আছে: রূপান্তরকরণ, মন্তব্যকরণ এবং জানা থেকে অজানা অনুমান করা।